অনেক ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। এই যে উপরে একটু টকটকে রং, তাই না? এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন 320 টাকা, 300 থেকে 320 টাকা মূল্য তালিকা দিয়েছেন। হ্যাঁ, আরেকবার বলেন। এখন কখন লিখবেন? বিকালে। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ল্যাব টেস্টে পাঠাবো, সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম, আপনার দোকান এটা? আপনাকে থাকতে বলা হয়েছে। মনে করেন আমি 1 কেজি হলুদের গুঁড়া নেবো, আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তার মানে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, তাই না? বাংলাদেশের নাগরিক এখন। এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো, আর একটু পানি নিয়ে আসেন। মরিচের গুঁড়া দেন, একটু দেন, এখানে দেন। ঠিক আছে, ওকে। কোথা থেকে দিলেন? এইখান থেকে। থামেন, এখানে পানি দেন, এখানে। আরো দেন। ঠিক আছে। অনেক কাস্টমারের কমপ্লেন। হ্যাঁ, এটি দেন, ইটের খোয়া, তার সাথে আটা, আবার রং মিক্সিং করেন। আচ্ছা, আমরা একটু দেখি এটা। আর একটু পানি দেন, এইখানেও রাখা যায়, সমস্যা নেই। মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? একটু, হ্যাঁ, 320 টাকা, 300 থেকে 320 টাকা মূল্য তালিকা দিয়েছেন। হ্যাঁ, আরেকবার বলেন। এখন কখন লিখবেন? বিকালে। এভাবে আছে, মহাজন এখনো লেখেন নাই। আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া কোনটা? এইখান থেকে নিবেন, বিক্রি তো করতেছেন এইখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা? এটাও আছে। এতগুলো দিবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে? গুলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। ওইটা দিয়ে গুলা দেন, ওইটা দিয়ে দেন। আস্তে আস্তে পড়েন মনে জন্য। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোন অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই। আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নাই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ওই যে পানির লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, আলাদা করে দিই। আমাদের কনসার্ন 2 জায়গায়। একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটি কি আটার সাথে? শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন, এর তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এখন উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, দেখি।
আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? না না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন, দেখেন এই যে উপরে একটু টকটকে রং, তাই না? এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন উপরে গাঢ় কালার, কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না? এই যে এইটুকু একরকম, এইরকম এটা আর এক রকমের। এইটাই কি ময়দা সেটা দিয়েছেন? তাহলে কি দিয়েছেন? সত্য কথা বলেন, আমরা ল্যাব টেস্টে পাঠাবো। ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? অনেকে ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি, কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুণে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি। বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে, ইন্ডিয়ানটা আবার দেশিটা লাল বেশি হয় আর দেশিটা হলো লাল কম হয়, কাস্টমার পছন্দ হয় না সেজন্য। আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? সবাই তো আর জাল খাইতে পারে না, কেউ জাল কম খায়। হ্যাঁ, মরিচের এত ফিনিশিং তো ফিনিশিং দেওয়া লাগে। হ্যাঁ, কোনো রকমের কিছু নেই, ফিনিশিং হয়। ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে 2 রকম কালার আসছে, তার মানে কি আটা দিয়েছেন? আটা দেওয়া না, মরিচ দুটো অল্প দিয়েছেন। আটা নাই, মরিচ দেওয়া দুই রকমের মরিচ, দেশি আর ইন্ডিয়ানটা দুইটা। বিক্রি করেন কি বলে? বলে আমরা দুইটা মিক্স করে বাংলা খাই। এই কথা বলেন, দুটো মিক্সিং করে বিক্রি করেন বলে থাকো, ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? দুইটা আছে, এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? আমরা বলি ইন্ডিয়ানটা যেটা বাংলা ডাইরেক্ট মিষ্টি মরিচ, জাল কম। মিষ্টি মরিচ, ঝাল ওইটা কম। একটু কালার বেশি ওইটাই। ওরে কোন দেশের? আর আমার কাশ্মীরি মরিচটা, কাশ্মীর। যা লাল বেশি হয়। কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীরি মরিচ জাল কম হয়, লাল বেশি। না, ওইটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? বাংলাদেশে কাশ্মীর থেকে আসে। কাশ্মীর থেকে আসে। আপনি কোথা থেকে পেয়েছেন? আমরা নিয়ে আসে শ্যামবাজার থেকে। পুরাইয়ের কাশ মোমো আছে, দেখান একটু দেখি। না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। একটু হ্যাঁ, আপনি দেখেন তো ওই যে নিচে বলেন, এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? কালসে থাকবে তো, মানে সবগুলো তার হয় না, চুকে যে উপরে চামড়া গুলো থাকবে তো কালসা হয়, একটু ভিতরে তো হয় না। আমি একটু হাতই দিলাম। না, তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, ইটের খোয়াটা নেই। এটাতে মনে হয় ইটের খোয়া দেয় না, দেয় হলো মরিচে। হ্যাঁ, সেটাও আমরা দেখবো। এটা একটু ধুয়ে দেন দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই। এটা ফেলে দেন, দিয়ে ধুয়ে এবার আমরা নিব হচ্ছে হলুদটা। দেখলাম অনেক কমপ্লেন, কিন্তু আটা দিয়েছেন এরকম মনে হচ্ছে। মহাজন কোথায় এখন? কখন আসবেন আপনি? নাইটে ডিউটি মানে এগুলো তো নাইটে খোলা থাকে নাকি? সারা রাত? রাত্রে ভাঙেন?
কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, দিনেও ভাঙে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। রাতে তো মেল বন্ধ হয়ে যায়, দিনে ভাঙ হয়, রাতে তো মেল খোলা থাকে না। না না, আপনি বললেন যে রাত্রে না, রাতে মাঝে ডিউটি করছে, মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা নয়। লোক একদম বাইরে গেছে তো সেজন্য মাঝে কাজে থাকে, আর আমি দিনে থাকি। আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? দিনে হয়, রাতে কম হয়। রাত্রে কম হয়। রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সারা খোলা থাকে, সারা রাত কি বিক্রি হয়? কম বেশ। সারা রাত বিক্রি হয়, কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু লাল কমেছে।